মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো হায়াত। নিঃশ্বাস আছে, নিঃশ্বাস ফেলতেছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রত্যেক শ্বাস প্রশ্বাস শ্বাস গ্রহণ করি বাতাস, আবার শ্বাস ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত বাতাসের মধ্যে রেখেছেন, এগুলো আমরা বুঝি না। বুঝি যখন আমরা মেডিকেলে গিয়ে অক্সিজেন লাগাই, আবার অক্সিজেনও যখন কাজ করে না তখন আরও বেশি বুঝি। মাঝে মধ্যে সুখ অসুখ দ্বারা, অসুখ আল্লাহর নেয়ামত, দুঃখ আল্লাহর নিয়ামত, অভাব অনটন আল্লাহর নিয়ামত। অভাব অনটন পরীক্ষা, টাকা পয়সার মালিক হওয়া এটা একটা পরীক্ষা, টাকা পয়সার মালিক হওয়া নিয়ে পরীক্ষা। অজস্র টাকা পয়সা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা যদি ব্যাপারে ব্যয় করেন তাহলে পরীক্ষা ফেল। একেবারে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন, অভাব অনটনে পরে ইমান হারা হইলে এটা একটা পরীক্ষা, পরীক্ষার মধ্যে ফেল, ঠিক কিনা? তাহলে টাকা পয়সা এটাও পরীক্ষা, অভাব অনটনও পরীক্ষা, সুখ শান্তি এটাও পরীক্ষা, দুঃখ পরীক্ষা, সুস্থ থাকা এটাও পরীক্ষা, অসুস্থ থাকা সেটাও পরীক্ষা। সবচেয়ে বড় মূল্যবান নিয়ামত হল হায়াত। হায়াত আছে বলে আল্লাহকে ডাকার সুযোগ দিয়েছেন, আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। হায়াত না থাকলে সম্ভব হইত না। ইমানদার মানুষেরা এরকম একটি মূল্যবান হায়াতের বৎসর একটি আমাদের থেকে আজকে শেষ জুমা। আর নতুন হিজরি সনের সাথে আমরা মোলাকাত করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা কসুরি অপরাধ আল্লাহ ক্ষমা করুন, সকলে বলি আমিন। এবং নবাগত জীবনে, নবগত বৎসরে, নতুন দিনে আল্লাহ নেয়ামত এগুলোকে যথাযথভাবে ব্যয় করার জন্য, খরচ করার জন্য, সময়কে হায়াতকে মূল্যবান মনে করে দামি বানানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইমানদার মানুষেরা, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নম্বর হলো ইমানদার। ইমানদারের আমলের দাম আছে, বেঈমানের আমলের কোনো দাম নাই। এটা আল্লাহ কোরআন শরীফে বলতেছেন। ইমানদার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। মুমিনের নারী পুরুষ, পুরুষ মহিলা যত ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, নেক কাজ করে, ওই সমস্ত নেক কাজের বদলায় আল্লাহ হায়াত দেবেন, হায়াতে তাইয়্যিবা দেবেন। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে পুরস্কার আছে না? দুনিয়াতেও আছে, খবরও তো আছে, কিয়ামতের ময়দানে তো আছে, আছে না? দুনিয়াতে কি পুরস্কার? ইমানদার মানুষেরা হায়াতে তাইয়্যিবা, এটা দুনিয়ার মধ্যেও হায়াতে তাইয়্যিবা, খবরের মধ্যেও হায়াতে তাইয়্যিবা, কিয়ামতের ময়দানেও হায়াতে তাইয়্যিবা। আমরা একজন আরেকজনকে দোয়া চাই, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। হায়াত মানে জীবন, তাইয়্যিবা মানে পবিত্র। হায়াতে তাইয়্যিবা মানে পবিত্র হায়াত। পবিত্র হায়াত বলতে কি বোঝায়? ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, ইমানদার মানুষের আল্লাহ বলতেছেন, যারা নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেবেন। হায়াতে তাইয়্যিবা মানে টেনশন মুক্ত জীবন যাপন। সুবহানাল্লাহ। কি মুক্ত? টেনশন মুক্ত। দুনিয়ার মধ্যে টেনশন নিয়ে যার নামার মতন হয় না? নয়, টেনশন মুক্ত জীবন মানে হায়াতে তাইয়্যিবা। ইমানদার মানুষের টেনশন দুনিয়াবি এগুলো হায়াতে তাইয়্যিবার অংশ নয়। টেনশন মুক্ত জীবন যাপন হলো হায়াতে তাইয়্যিবা। আখিরাতের টেনশন করা যাবে, দুনিয়ার কোনো টেনশন করা যাবে না। দুনিয়ার টেনশন না, আখিরাতের টেনশন। দুনিয়ার আখিরাতের টেনশনের মধ্যে মজা আছে, দুনিয়ার টেনশনের মজা আছে না? প্রেশার বাড়ছে, স্টক করে দেয় দুনিয়ার টেনশন। আখিরাতের টেনশন স্টক করে না, প্রেশার কমে যায় না, ব্রেন ঠান্ডা হয়ে যাবে। হাঁদিলে আল্লাহ দরবার কিন্তু চকুর পানি খালাই চাই না, ই লইলে তো চকুর পানি হজে কৌসরের পানি না, চকুর পানি।
বৃষ্টির পানি পরিয়ে জমিন নরম হয় ন চকুর পানি পরিয়ে কলম নরম হয় আসমানের পানি পরে জমিন নরম হয় চাষাবাদের উপযোগী হয় ইমানদার মানুষ যারা চোখের পানি এটাও পানি আসমানের পানি এটাও পানি চোখের পানি পড়লে কলম নরম হয় কলম আবাদ হয় দিল আবাদ হয় এটা হজরের পানির মতো চোখের পানি বন্দার যখন আল্লাহর কাছে কাঁদে তখন ওই কলবের মধ্যে শ্বাস হয় কলবের মধ্যে আবাদ হয় কলব দিয়ে আল্লাহর আবাদত করা দেয় আল্লাহর ইয়াদগারি করা দেয় সুবহানাল্লাহ আমলে সালেহা করিলে আল্লাহ টেনশন দিত আমলে সালেহা নগরিলে আল্লাহ কি দিব টেনশন দিব হয়তো ভারত দেশের মধ্যে বন্যার খর ঘূর্ণিঝড় গরম বেশ করে দিন আল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে হইলেই চলবে আল্লাহ দেবে একদিন দেবে ইমানদার মানুষেরা এটা আল্লাহ দিচ্ছেন ঠিক আছে আমাদের হাত দিয়ে আমরা কামাই করি এটা আল্লাহ বলতেছেন কোরআন শরীফে আল্লাহ বলতেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস সাগরের মধ্যে ঘূর্ণিঝড় হয় জমিনের মধ্যে মানুষ গরম করে জমিনের মধ্যে বিভিন্ন রকমের খরা হয় দুর্ভিক্ষ হয় মহামারী হয় সাগরের মধ্যে ঘূর্ণিবায়ু উঠে ঘূর্ণিঝড় হয় আল্লাহ বলতেছেন সাগরের মধ্যে যত ফসাদ হয় জমিনের মধ্যে যত ফসাদ হয় এগুলো সবগুলো মানুষ তার হাত দিয়ে নিজে নিজে কামাই করেছে নিজে উপার্জন করেছে নিজে ডেকে নিয়েছে আল্লাহর কাছ থেকে আল্লাহ দিয়ে দেন আরা ডাকিলেও দিন আল্লাহ দিয়ে বলি তো দোষ কারো আল্লাহর অন্য বেমা কাছে বাতাই দিয়ে না সেগুলো সব নিজের হাতে নিজে খামাই বন্ধা কেন খামাই বন্ধ হলে পৃথিবীর অত্যাচার করে জলম করে গাছপালা হাঁড়ি ফেলা পাহাড় পর্বত হাঁড়ি ফেলা এই জলমের ফলে আল্লাহ বন্দার সাবাইরে দিবে নিজে দিয়ে বুঝিবি ফেলবে যা হোক আমলে সালেহা করলে টেনশন মুক্ত জীবন দাও দুনিয়ার খবরও কিয়ামতের ময়দান একজন হতে হয়তো বউকে খালি বড় বাড়ি যাই বউকে হঠাৎ দেখি ওর বাড়ির নতা থাকতো না স্যার বউ তো দেখে বুঝলো নতর হয়তো জামাই মার দেয় নতা জামাই তো বুঝলো তো মারার হয়তো নতা দিয়ে মার দিই ইলে ন গাইয়া মাছ বুঝে দিই বউ তো বুঝলো তো নতর হয়তো মার দেয় নতা জামাই তো বুঝলো তো মারার হয়তো নতা দিয়ে মার দিই থইলে একদিন ফলো দেখি জামাই এবং বউ দুজনের মধ্যে আমলে সওয়াল হাত সরে গিয়ে দাও বউর কর্তব্য বউ আদায় করিলি জামাইয়ের কর্তব্য জামাই আদায় করিলি দুজন তো টেনশন দেখছো না এখন টেনশনে দুজন আছে জামাইও আছে বউ আছে বউ টেনশন কি মন আমলা সোয়ালেহান মির্জা করে অংসা সোয়ালেহা নেক কাজের মধ্যে বউ নেই জামাই টেনশন কি জামাই তো বউর দিয়ে দায়িত্ব কর্তব্য আছে আমলে সোয়ালেহা ইয়ে তাই না এখন দুজন প্রতি কি করছি টেনশন না দুজন প্রতি কি টেনশনের কারণ কি মন আমলা সোয়ালেহান আমলে সোয়ালেহা করে না আমাদের সোয়ালেহা মানে আমরা কি বুঝলি আমাদের সোয়ালেহা মানে মাই বলো তো রোজা রাখি বেশি রোজা রাখো নি আমাদের সোয়ালেহা না মাই বলো তো গরম নাকি বহুত সামনে আছে জামাইয়ের কর্তব্য দায়িত্ব আছে না নি পরিবারের দায়িত্ব কর্তব্য আছে না নি এক নম্বর দায়িত্ব কর্তব্য হলো যে তার শরীর ইজ্জত আবরুরের হেফাজত করবে ইয়ে হলো আমলে সোয়ালেহা জানসি নিয়ে আমলে কি সোয়ালেহা আমলে সোয়ালেহা নাই আল্লাহ টেনশন যুক্ত জীবন আমলে সোয়ালেহা করবে টেনশন মুক্ত জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইমানদার মানুষেরা বুখারী শরীফের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat قala আহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ছোটবেলায় ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূল
ইয়ানোর হয়তো মনকাবাই আরবি মনকাবাই হাঁদাত দিয়ে আল্লাহ নবী হাঁদাত দিয়ে আত্মুদ্দ সমন মনোজাত কুতুল গরম করবো আন তার ফা ইয়াদাই বেহাজ বেমান কাবাই আত্মুদ্দে মনোজাত তার তুলনা আছে না নাই হ্যাঁ অত্যুত্তোলন করে আন তার ফা ইয়াদাই বেহাজ বেমান কাবাই হাত বরাবর হাত বরাবর আত্মলম করি বলছেন অ্যাঙ্গের আত্মলয় অ্যাঙ্গের মনোজাত করে বলছেন অ্যাঙ্গেরিয়ে নিছে উইকে এরিয়ারে মনোজাত করে নাও হিল্লার হাত বরাবর আন তার পা ইয়াদেরকে বেহাজ বেমান কাবাই কাবাই মানি হাত পর্যন্ত প্রধান হাত পর্যন্ত আত্মলম হাত পর্যন্ত কাঁধে হাত দিয়েছেন আমার নবী হাত দিয়ে বলতেছেন ফকালা আল্লাহ নবী বলতেছেন কোন ফি দুনিয়া ও আব্দুল্লাহ ইবনে ওমর কোন ফি দুনিয়া দুনিয়াদারি এমনভাবে করো কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ও আব্দুল্লাহ ইবনে ওমর দুনিয়াদারি এমনভাবে করো কান্নাকা গরিবুন মানি যে দুনিয়ার মধ্যে সবসময় থাকবে না গরিব মানি আরো ধর গরিব হয়ে যায় পয়সা করে নতাদি করে গরিব হয় না এক একটু শব্দ হলো কথা হতে 1 ঘন্টা লাগে হাদিসে কান্নাকা গরিবুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার নবী হে আব্দুল্লাহ ইবনে ওমর দুনিয়াদারি করবে যেন তুমি গরিব মানি আমাদের দেশে গরিব মানুষ মিসকিন অভাবী মানুষকে গরিব বলে হাদিসের ভাষায় টাকা বালাগাত একটা আরবি অলঙ্কার শাস্ত্র আছে বালাগাতের মধ্যে গরিব বলা হয় যে জিনিস সবসময় পাওয়া যায় না সবসময় থাকে না এটাকে বলা হয় গরিব এটাকে বলা হয় কি গরিব অমিনুল গারাবাদ গরিব শব্দ বালাগাত আছে অমিনুল গারাবাদ গরিব একজনের ঘরের নাম লিখছে গরিবালয় ঘরের নাম কি গরিবালয় এই হাদিস থেকে ঘরের নাম দিয়েছে গরিবালয় কি আলয় গরিবালয় মিউনিসিপ্যাল মডেল স্কুলের হ্যান্ডমাস্টার ছিল উনি কামিল মাদ্রাসার ছাত্র ঘরের নাম দিছে গরিবালয় মানে এটা এমন একটা ঘর যে ঘরের মধ্যে স্থায়ী কেউ থাকবে না দুনিয়া মুসাফির হানা वही आखिर ठिकाना कोई आगे रवाना और कोई पीछे रवाना ये दुनिया मुसाफिर खाना है वही आखिर ठिकाना कोई आगे रवाना और कोई पीछे रवाना এই ঘরের নাম গরিবালয় দেওয়া হয়েছে গরিব মানি এমন ঘর যে ঘরের মধ্যে স্থায়ী কেউ থাকবে না স্থায়ীভাবে থাকবে না আমার দাদা ছিল এই ঘরে আমার দাদা মারা যাওয়ার পর আমার বাবা ছিল এই ঘরে আমি মারা যাওয়ার পর আমার সন্তান থাকবে আমার ছেলে থাকবে আমার ছেলে মারা যাওয়ার পর আমার নাতি থাকবে একের পর এই ভিড়ের মধ্যে এই জায়গার মধ্যে ঘরের মধ্যে আসা যাওয়া করবে কেউ স্থায়ী নয় এটার নাম হচ্ছে গরিবালয় সুবহানাল্লাহ গরিবালয় মানে বুঝুন না যেন তুই স্থায়ী কেন তাই হচ্ছে গরিবালয় গরিব মানে অস্থায়ী গরিব মানে কি অস্থায়ী শব্দ বুঝে ফেললে তো লম্বা হতো আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত দিয়ে বলতেছেন হে আব্দুল্লাহ ইবনে ওমর দুনিয়া এমনভাবে করবে যেন তুমি গরিবালয়ের মধ্যে আছো স্থায়ী ঘরের মধ্যে নেই কান্নাকা গরিব আও আবের সবিলিন অথবা আগন্তুকের মতো স্ট্রেঞ্জার বলে আবের সবিলিন মানে মুসাফির মানে স্ট্রেঞ্জার মুসাফির মানে কি আগন্তুক মুসাফির খানা আগের যুগে ছিল অর্থাৎ মেহমান ও লাইলি থাই বেল্লাই রাতে আগে বর্তমান যুগের মতো টোটাল নমাছিল একশো মুসাফির খানা মানে মানুষ মুসাফির হল রাস্তার মধ্যে বিপদ চরিকে রাত্রি ফটে তাই ইয়ার হলে বলি ডর মানুষ হল পয়সা হল আজি মোহাম্মদ মহিষিনী মুসাফির খানা বাঁধি দিকি বাঁধি না ওদের আজি মোহাম্মদ মহিষিনী দানবীর মুসাফির খানা এক রাত থাকছে চলে গেছে স্থায়ী নয় আল্লাহ রসুল হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন দুনিয়াটা গরিবালয় অস্থায়ী এটা দুনিয়াটা হচ্ছে মুসাফির খানার মতো যে মুসাফির খানার মধ্যে কি অস্থায়ী থাকে না সকলে বলে সুবহানাল্লাহ
হাজার দিয়ে মহব্বত করে বলতে হাজার দিয়ে আরও বর্ষণ ছাত্র হাজার দিনে ভালোবাসি দেওয়ান যাই উদ্দেশ্য ভালো হলে দেওয়ান যায় আবের ছবি এলেন وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول হযরত ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সব সময় বলতেন একটা কথা আল্লাহ রাসূল থেকে শুনেছেন ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সালাহ ও দুনিয়ার মানুষ সন্ধ্যা হলে সকাল হবে যে আশা করিও না সন্ধ্যা হয়েছে রাতের মধ্যে তুমি মারা যাইতে পারো সকালে ভোরে ঘুম থেকে উঠে সকাল হবে এটা আশা করিও না সকালের অপেক্ষা করিও না আজকে এশারের সময় তোমার জীবনের শেষ সময় আজকে মাগরিবের সময় তোমার জীবনের শেষ সময় আগামীকাল সকাল হবে এটা ইন্তজার করিও না এটা আশা করিও না ওয়ালা তানতাজিরিল মাসা ওয়াখুয মিন সিহাতিকা লিমারদিকা ওয়াখুয মিন সিহাতিকা সুস্থতাকে ধরো ইবাদতের জন্য লিমারদিকা অসুস্থতার সময় তো ইবাদত করা যায় না যেহেতু সুস্থতা হবে তো ভালো করে ইবাদত করা যায় অসুস্থতার সময় গরিব না পাইলে কি হয় খবর দেয় অসুস্থতার সময় বসন ইবাদত করতে ব্যাঘাত নয় অসুস্থতার সময় ভালো করে করো যেন অসুস্থতার সময় অসুবিধা না হয় অমিন হায়াতিকা লিমাউতিকা ইমানদার মানুষেরা হায়াতকে এমনভাবে ব্যয় করো মওতের সময় মওতের ভয় এই হায়াতকে আর ব্যবহার করা যাবে না ভালো কাজের জন্য ব্যবহার করা যাবে না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিয়ামতের জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন সন্ধ্যা হলে সকাল পর্যন্ত অপেক্ষা করি ভালো কাজের জন্য সওয়াবের জন্য ইবাদতের জন্য আর সুস্থতাকে গনিমত মনে করো সম্পদ মনে করো অসুস্থতার জন্য কারণ অসুস্থতার সময় ইবাদত বন্দেগী করা সুযোগ নেই হায়াতকে মওতের জন্য প্রস্তুতি না হায়াতকে মওতের জন্য প্রস্তুতি না আইয়ুহাল মুসলিমুন ইমানদার মুসলমানরা এটা বড় হাদিস মহান হাদিস এবং সুমহান নসিহত আল্লাহর নবীর পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওসিয়ত এক সাহাবীকে এক ওসিয়ত আল্লাহ রাসূল করেছেন আল্লাহ রাসূলের কি ডাক্তার নয় নেওয়া আল্লাহ নবী হলেন তবিবে কলব সমস্ত ইমানদার মানুষের কলবের চিকিৎসক হলেন আমার পেয়ারা নবী সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি এক সাহাবায়ে কেরামদেরকে এক রকম চিকিৎসা দিয়েছে একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে কোন কাজ ভালো ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিমুস সালাম আরাফতা ওয়া মান লাম তারিক একজন প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ বালাহাম হারবাই খন্নান বালাহাম হযরত তুতিমুত তাআম মানুষজন খানা পিনা খাইতে পারবো খাবো ওয়া তুকরিমুস সালাম রাস্তাঘাটে মানুষদেরকে কি দাও সালাম দাও আর রাস্তা যাকে চিনো ওমান নাম তারিক যাকে না চিনো সবাইকে কি দাও সালাম দাও সালাম বরিউম মিনাল কিবির হাদিস আছে এটা যে আগে সালাম দেয় সে একটা দোষমুক্ত কোন দোষমুক্ত তার মধ্যে অহংকার নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ যত গুনাহ আছে পৃথিবীতে যত রকমের পাপ আছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ভাব ঘৃণিত ভাব এটা হচ্ছে অহংকার অহংকার আমার চাদর আল্লাহ তো চাদর নেই উদাহরণ দিয়ে দিন আল কিবরিয়াউ রেদাই অহংকারের আমার চাদর কে অহংকার করলো মানে আমার চাদরটা ধরে টান দিল কত বড় বেয়াদবি দিল আল্লাহর চাদর ধরে টান দাও হ্যাঁ আল্লাহর নবী বলতেছেন ইয়াবদাউ বিস সালাম বরিউম মিনাল কিবির আগে সালাম যারা দেয় তাদের মধ্যে একটা দোষ মুক্ত হয় সে তার মধ্যে কি নেই অহংকার নেই আল্লাহর নবী একটা সাহাবীকে বলতেছেন আরাফতা আমাল্লাম তারিক যাকে চিনো যাকে না চিনো সবাইকে কি দাও সালাম দাও কি দাও সালাম রাস্তার পাশে বইতে আইলে রাস্তার হক আল্লাহর নবী জান রাস্তার পাশে বুঝতে মানা করছি রাস্তা কি এটি আড্ডা দিতে মানা করছি সাহাবায়ে কেরাম বলো হদি ইয়া রাসূলুল্লাহ আনা তো রাস্তার দিকে নতি এলি নয় আজকে দরকার দিয়ে আর তুই রাস্তারও কাদাই করো কী করো রাস্তার
হকাতে করে ইয়ার রসুলের রাস্তা হক কি ওদের উল্টো ফুল্টো দেয়নি সঙ্গে সরা ফেলে দৃষ্টি সর মাইসুরের রাস্তা কষ্টদের জিনিসই সরে ফেল যারা দেবে তার কি দেওয়া সালাম দেওয়া ইনুদের রাস্তার কি হক রাস্তার হক আদায় করবি তুই রাস্তার ঠিক দিবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রসুল হলেন তবিবে কলব যাকে যে রোগ এর উপর চিকিৎসা এই রোগ মতে তাকে আমল আল্লাহ নবী দিয়েছেন কানা ইয়াইজু আসহাবাহু বিআন্নাল ইনসানা ইযা আমসা ফালা তানজিলু সুবহা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সবসময় একটা ভয়েস করতেন মানুষকে যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষা করিয়ে না সন্ধ্যাকে কাজে লাগাবে আজিয়ে সন্ধ্যা মগরের নামাজ খালিয়ে হইতুম আজিয়ে হইতাম না খালিয়ে যে হইতুম তো কাজে লাগাই না লাগাই এছাড়া নামাজ খামার লাগাই না লাগাই আল্লাহ নবীর জলিল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন এটা কাজে লাগাও সকালের অপেক্ষা করিয়ে না সন্ধ্যা হয়েছে সন্ধ্যাকে কাজে লাগাও ফলা তান্তাজির অপেক্ষা করিয়ে না ইন্তজার করিয়ে না সুবহে সদা সকালে হাকাদা ইজা আসবাহা ফালা তানতাজিরুল মাসা যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করিয়ে না দিনকে কাজে লাগাও সকাল হইলে দিনকে কাজে লাগাও দিনকে কাজে লাগাও মানুষ সত্তা হারা আছে কি দিন রাইতের খবর নাই আছে না নেই হ্যাঁ ফন্দি ফজর হর ফন্দি আজন হর ফন্দি সকাল হর ফন্দি সন্ধ্যা আর জানি না আসি না নেই মানুষ ব্যাকুম বলা সৃষ্টি সেরা জীব আসলে ব্যাকুম সৃষ্টি সেরা জীব বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কাররামনা বনি আদমা আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টির সেরা মানুষ বনি আদমকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কোরআন শরীফ এক জায়গা দিয়ে লই আবার এক জায়গা থর নাম এটা বলতে তো কিছু বাইরে খারাপ বাইরে হঠাৎ রাত দিন খবর নেই দিনও ফজরের নামাজ জার্গু হঠাৎ খবর নেই জোহরের নামাজ জার্গু খবর নেই আসরের নামাজ খবর নেই সময় খাজুর মালা ফিলিংস নেই কোনো অনুভূতি নেই এরকম মানুষ আছে না হ্যাঁ এগুলো আল্লাহ কি বলেছেন খেয়াল লিখবেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ বলতেছেন আমি তাদেরকে কান দিয়েছি কান দিয়ে শুনে না তাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে বুঝে না তাদেরকে অন্তরের চোখ দিয়েছি অন্তরের চোখ দিয়ে দেখে না এরকম মানুষগুলো দিন রাতের খবর নেই সকাল সন্ধ্যার খবর নেই রক্ত চলে যায় খবর নাই ফিলিংস নেই অনুভূতি নেই বাপ চিনে না মা চিনে না মুরব্বী চিনে না সমাজ চিনে না আইন চিনে না আল্লাহ রসুল চিনে না দিন ধর্ম চিনে না এরকম মানুষগুলোর কোনো অনুভূতি নেই কোনো সেন্স নেই আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো হইলে উলাইকা কাল আনআম কাল আনআম কাফে তসবিহ আনআম মানে চতুষ্পদ জানোয়ার আল্লাহ কইলে চতুষ্পদ জানোয়ার হই আবার হয়তো ন বল হুম আদল তার সেই নির্দিষ্ট যে সমস্ত মানুষের কোনো খবর নেই অনুভূতি নেই দিন রাতের খবর নেই ভক্ত নসিনে নামাজ নসিনে জামাত নসিনে মা বাপ নসিনে সমাজ নসিনে আইন নসিনে আল্লাহ রসুল নসিনে দিন ধর্ম নসিনে কোন চতুষ্পদ জানোয়ারের তুমি খারাপ বলে হয়ে যায় হয়ে যায় হ্যাঁ কদিন আল্লাহ কই দেবো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সমস্ত গরু জানে যে তার কাজ হলো শ্বাস করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা জানে এটা করে কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব বানিয়েছে মানুষকে যে জন্য সেটা সে জানে না সেই জন্য মানুষের চেয়ে মানুষ সৃষ্টির সেরা নয় যদি মানুষ মানুষের কাজ না করে আল্লাহ বলতেছেন চতুষ্পদ জানোয়ার তার কাজ সে করে মানুষ যদি তার কাজ সে না করে সে চতুষ্পদ জানোয়ার সে খারাপ সকল বলে কে বুঝে দিও সৃষ্টির সেরা জীব হলো ফিলিং সেন্স অনুভূতির কারণে নইলে শারীরিক গঠনে মানুষ দুর্বল গাঠনিক দিক দিয়ে দুর্বল আকৃতি শরীর যে মানুষ পশুর গান গরু চল শক্তিশালী না আর শক্তিশালী আর দুর্বল দুর্বল আমরা সৃষ্টির সেরা জীব কেমনে হলাম আমরা হলাম মগজের কারণে ফিলিংসের কারণে আল্লাহ বলতেছেন এই
ফিলিংসেও যদি চলে যায় আর তুমি আর মানুষ কীভাবে রইলা, তুমি সচেষ্ট জানাচ্ছ আমার আছে এখানে সকলে বলি না আল্লাহ কোরআন দিয়ে কিছু আইনাও রাখা তো এটা এখন কিছু আইনাও রাখা একখান কথা এন্দি আছে আরেকখান কথা এন্দি আছে। এক জায়গা থইলে সম্পদ মাল ইন হলো যে জিনাতুল হায়াতুদ দুনিয়া হই, দুনিয়ার সৌন্দর্য। আরেক জায়গা থই দিই ফিতনা, এক জায়গা থই দিই সৌন্দর্য, আরেক জায়গা থই দিই কি ফিতনা, আওলাদ পর্যন্ত মাল সম্পদ। এক জায়গা থই দিই সৌন্দর্য, আরেক জায়গা থই দিই ফিতনা। তুমি সৌন্দর্যের মতো রাখিলে সৌন্দর্যের ফিতনা বানাইলি কি ফিতনা। আচ্ছা যাও, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সকাল সন্ধ্যার অনুভূতি যাদের নাই, সকাল হয় সন্ধ্যা হয়, সকাল হইলে সকালকে কাজে লাগাও, দিন হইলে দুপুর হইলে দুপুরকে কাজে লাগাও, সন্ধ্যা হইলে সন্ধ্যাকে কাজে লাগাও। কালকের জন্য অপেক্ষা করতে হবে, আজকেরটা আজকে কাজে লাগাই, কালকে যে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই, এটার কোনো গ্যারান্টি নেই। আর তো মনে করছি বহুত বছর পাইতুম পাল্লা বুঝলে না। আচ্ছা যাও, আইয়ুহাল ফাদালা, সম্মানিত ব্যক্তিরা, না তাআরিফু আলা শাইইন ফি সিরাতি হাযিহি সাহাবা আল জালিল, আমরা সবাই সাহাবায়ে কেরামদের জীবনী সম্পর্কে জানি। ওহুয়া আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ওনার সম্পর্কে আলোচনা করেছি। ওনার একটা লকব ছিল আব্দুল রহমান। হিজরতের আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। ওয়াহাজারা মাহু, আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছেন, ছোট বয়সে ইসলাম গ্রহণ করেছেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। ওয়ালাম ইয়াশহাদ মা'রাকাতান বদর ওয়ালা উহুদ, বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে শরীক হতে পারে নাই। কেন? আল্লাহর নবী নেয় নাই ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া জায়েজ নাই। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমর অনেক চেষ্টা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে হিজরত করেছি মক্কা থেকে মদিনায়, আপনার সাথে একটা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, বদরের যুদ্ধে আমাকে নেন। আল্লাহ রাসূল বলতেছেন আমি কিশোর ছোট বাচ্চাদেরকে যুদ্ধে নিই না। ওয়ালা উহুদান, উহুদের যুদ্ধ নেই। কানা সাগীরান, এটা ছোট বাচ্চা ছিল এই কারণে। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন আমি হাল ছাড়ি নাই। আরাজতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম উহুদিন ওয়া আনা ইবনা 14 সানাতান, উহুদের যুদ্ধ যেদিন হচ্ছে সেদিন আমার বয়স ছিল 14 বছর। কয় বছর? আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স কয় বছর? 14 বছর বয়স। ফালাম ইয়াজিজনি, আমাকে আল্লাহ নবী ইজাজত দেয় নেই যুদ্ধে যাওয়ার জন্য, উহুদের যুদ্ধে যাওয়ার জন্য ইজাজত দেয় নেই। তারপর ওয়ারেস্তু আলাইহি ইয়াউমুল খান্দাক, আমি খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবীর কাছে আমি নিজেকে পেশ করলাম। সুবহানাল্লাহ, খন্দকের যুদ্ধে উহুদের যুদ্ধের পরে। ওয়ানা ইবনু 15 সানাতান, 1 বছর পরে, তখন আমার বয়স 15 বছর। কয় বছর? 15 বছর। আজা জানি, আমাকে ইজাজত দিয়েছেন খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। আসলে সাহাবায়ে কেরাম বলছেন না জান দিবার লাই না জান রক্ষার লাই, হ্যাঁ জান দিবার লাই রক্ষার লাই, সময়ের হাজার লাগাই দেন, হায়াতের হাজার লাগাই দেন। ওয়াকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকিহান আলিমান জাহিদান সাওয়ামান কাওয়ামান মুতাওয়াদিয়ান বুকাআন, হতাইন লকব দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? আলিমান, ফকিহান, ফকি ছিল, আলেমান, আলেম ছিল, জাহেদান, দুনিয়া ত্যাগী ছিল, জাহেদ মানে দুনিয়া ত্যাগী, সাওয়ামান, সবসময় রোজা রাখছো, কাওয়ামান, সবসময় নামাজের উপরে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুতাওয়াদিয়ান, বিনয়ী ছিল, সবসময় নিজেকে আরেকজনের সামনে নত হয়ে চলতো, বিনয় নম্রতা এগুলো ছিল। বোকান, সবসময় আল্লাহর দরবারে কান্ত। সকলে বলে সুবহানাল্লাহ। হতাইন লকব দিয়েছে অনিবেন। ফকিহান আলেমান জাহিদান সাওয়ামান কাওয়ামান মুতাওয়াদিয়ান বুকান ওয়ালাম ইয়াকুন মুহতাম্মান ফি সাগরিহি বিকিয়ামিল লাইল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি ছোটোবেলায় 14-15 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ এত পড়তাম না, আত্তা রাআ রুইয়া, আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম 15 বছর বয়সে। আফজাতুহু
রাআ ফিহা আন-নার, আমি স্বপ্ন দেখলাম জাহান্নাম দেখলাম। কি দেখলাম? আগুন দেখলাম, জাহান্নাম দেখলাম। ওয়া রাআ ফিহা উনাসুন ইয়ারিফুহুম, আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে কতগুলো মানুষ, আমি মানুষগুলোকে চিনতেছি, তারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে, আমি মানুষগুলোকে চিনতেছি। ইয়ারিফুহুম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আকাসা রুইয়া আলা উখতিহি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এই কিচ্ছাটা আমার বোন হাফসাকে বললাম। হাফসা আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর বিবি হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা, হযরত ওমরের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর বিবি। ফাকাসসাতহা, হযরতে হাফসা আল্লাহ নবীকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর এভাবে আত্মস্বপ্ন দেখছে, জাহান্নাম দেখছে, কিছু মানুষ জাহান্নামের মধ্যে, যারা পরিচিত মুখ জাহান্নামের মধ্যে দেখছে। ফারাদ্দা বিকালিমাতিন মুখতাসারাতিন, আল্লাহ নবী সংক্ষিপ্তভাবে এটার ব্যাখ্যা দিলেন। গায়্যাতু হায়াত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী বলতেছেন এটা খারাপ স্বপ্ন নয়, এটা কি স্বপ্ন? ভালো স্বপ্ন। আর তো বর্ষবন্ধের জীবন ব্যাপার, সে স্বপ্ন দিয়ে খারাপ ধরে, যেগুলো খারাপ স্বপ্ন ন, এটা হচ্ছে তার গায়রত। এই স্বপ্ন দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের গায়রত বোঝা যাচ্ছে। গায়রত মানে বুঝান না? গায়রত মানে বুঝান না? গায়রত মানে ব্যক্তিত্ব, গায়রত মানে কি? পার্সোনালিটি। বহুত মানুষ অবমাননা আছে, কিন্তু হতেন পার্সোনালিটি আছে, আছে না নেই? যেই দিন আপনার হাতে ছোড়ো নয়, এটি কিছু মানুষ আছে না নেই? এই রকম গায়রত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমাজের মধ্যে ব্যাকরণের অভাবই ইত্যাদি, কিন্তু ব্যাকরণ আত্মসম্মান, এরকম মানুষই রকম গায়রত ওয়ালা মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমরে এই স্বপ্নটা, এটা হচ্ছে তার গায়রত বুঝা যাচ্ছে। গায়রত নেমা রজুলু আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমর হলো একজন ভালো উৎকৃষ্ট মানুষ। লাউকানা ইয়াকুমু মিনাল লাইল, যদি সে আজকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে একজন সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবীর রাডারের দ্বারা বুঝিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরে তাহাজ্জুদ পড়ে, এনে নামাজ পড়ে, রোজা রাখে, বেকিং করে, কি না করে দেয় তাই স্বপ্ন ইহল্লাই দিকুন না ধরে মিলে গিয়ে ডাক্তার হারে হয়েছে অন্য ঠিক মতো ডাক্তার ন, সারা দুনিয়ার মানুষের রুহানি চিকিৎসক আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপর ফাকানা লা ইয়ানামু ইল্লা কালিলান, এরপর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমি আজীবন পুরো রাতের অল্প পরিমাণ ঘুমাইতাম, আর পুরো রাত পর ইবাদতের মধ্যে কাটাইছি। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাইতে এনলো দেওয়া আল্লাহর রাখুন, আল্লাহ তো মনে টাইম নো এক দর্দ কমারা রোতা হ্যাঁ জব সারা আলম সোতা হ্যাঁ উস দর্দ মোহাম্মত কি সদকে আব জিকির নবী হোতা হ্যাঁ। আচ্ছা যাও, তারপরে ওয়াহাদা ইন্নামা ইয়াকুনু মিন আসহাবিল কুলুব আল হাইয়াতু আর রাকিকাতু আল মুকবালাতু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, কলবওয়ালা মানে প্রাণওয়ালা। হঠাৎ মানুষ নিষ্প্রাণ আছে না, মানুষ কটা নিষ্প্রাণ নয় না, হয়তো ইবে নিষ্প্রাণ নয়, এবার তো প্রাণওয়ালা মানুষ, কলবওয়ালা মানুষ। হাইয়াতুন রকিকাতুন, এমন কলব যে কলবের মধ্যে দয়া আছে, দিলের মধ্যে কি আছে? দয়া আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন এরকম। সাতজন আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয়জন? সাতজন আব্দুল্লাহ ছিল আল্লাহ নবী, জলিলে কদর সাহাবা। এর মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, সাতজনের মধ্যে সবচেয়ে কম বয়স। এই সাতজন আব্দুল্লাহর মধ্যে তিনজন আব্দুল্লাহ ছিল হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে না যাওয়ার জন্য বলেছিল। তিনজন মক্কার জমিন থেকে হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন কারবালাতে, ওরা বলেছিলেন তিনজন আব্দুল্লাহ বলতেছেন আপনি কারবালার ময়দানে যাইয়েন না, এই কারবালার মানুষগুলো কুফার জমিনে আপনার বাবাকে মসজিদের মেহরাবের মধ্যে শহীদ করেছে, এত বড় বেওফা মানুষ, এগুলোর ডাকে আপনি যাইয়েন না। তিনজন বলেছিলেন। আচ্ছা যা হোক,
وهو رضي الله تعالى عنه مخص بهذه الاسم أن هذا كثير من الصحابة لأنه من أسرار الصحابة তাক অনেক লম্বা কথা অনেক হাদিস বর্ণনা করেছেন 1630টা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আর অনেক লম্বা কথা আছে এগুলো বলতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছি এগুলো আমল করার জন্য তৌফিক দান করুন।